শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, একদিকে এনসিপি বা জুলাই বিপ্লবের আইকন তরুণ তুর্কি হাসনাত আবদুল্লাহ, অন্যদিকে বিএনপির হেভিওয়েট নেতা 4 বারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি। ইরানে 1 কেজি মাংস কিনতে আপনাকে গুনতে হতে পারে 1 কোটি রিয়াল। দর্শক, আজকের ভিডিওটি দেখার পর আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। রাজনীতির মাঠে কি খেলা শুরু হলো। একদিকে শরীফ ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদ লাইভ এসে বলছে সে দুবাইতে, আমি দুবাইতেই, কিন্তু পুলিশ বলছে সে দেশে আছে। আর তার এই আত্মগোপনের নেপথ্যে উঠে আসছে এমন সব রাঘব বোয়াল রাজনৈতিক নেতার নাম যা শুনলে আপনি চমকে উঠবেন। অন্যদিকে কুমিল্লার দেবিদ্বারে ঘটে গেল ইতিহাসের এক নির্মম পরিহাস, যে হাসনাত আবদুল্লাহকে একদিন অচেনা ছেলে বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। আজ সেই ছেলের কাছেই গিয়ে ধরাশায়ী হতে চলেছেন 4 বারের এমপি মুন্সি। এবং ভিডিও শেষে থাকছে ইরানের এক ভয়াবহ খবর, যেখানে 1 কেজি মাংসের দাম কোটি টাকা। বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ডে থাকছে নতুন সব বোমা ফাটানো তথ্য, তাই এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খবরগুলো মিস করলে আপনি অনেক কিছুই জানবেন না। শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। ভিডিওতে ফয়সাল দাবি করছেন তিনি নাকি দুবাইয়ের শারজাতে আছেন। নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি কাউকে দোষ দিচ্ছেন, আবার কারোর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। কিন্তু দর্শক, এখানে রয়েছে বিশাল এক ধোঁকাবাজি। ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করতে গিয়ে এমন এক নিখুঁত নাটক সাজিয়েছে যা সিনেমার গল্পকেও হার মানায়। ভিডিওতে তিনি বলছেন তাকে পালাতে সাহায্য করেছেন কাউসার মোল্লা এবং তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লা। ফয়সাল খুব কৌশলে ভিডিওটি এমনভাবে রেকর্ড করেছেন যাতে তার পেছনের ব্যাকগ্রাউন্ড বোঝা না যায়। আশেপাশের শব্দ আড়াল করতে তিনি লো ভলিউমে গান বাজিয়ে রেখেছিলেন, যাতে কেউ বুঝতে না পারে তিনি আসলে কোথায় আছেন। কিন্তু পুলিশ তো আর বোকা নয়। গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে পিলে চমকানো তথ্য। পুলিশ বলছে ফয়সালের এই ভিডিও বার্তা পুরোটাই একটি সাজানো নাটক। তিনি দুবাই নয়, বরং দেশের ভেতরেই কোনো এক প্রভাবশালী নেতার ছায়াতলে খাপটি মেরে বসে আছেন। ভিডিওতে ফয়সাল যার গুণগান গেয়েছেন সে কাউসার মোল্লা এবং তার বাবা ইয়াসিন মোল্লা, দুজনই এখন পলাতক। পুলিশ যখন মোহাম্মদপুরে কাউসার মোল্লার বাড়িতে হানা দেয় তখন দেখা যায় বাড়িতে তালা ঝুলছে। স্থানীয়রা বলছে 5ই আগস্টের পর থেকেই এই আওয়ামী লীগ নেতা এবং তার সন্ত্রাসী বাহিনী এলাকা ছাড়া। এই ইয়াসিন মোল্লা এবং তার ছেলে কাউসার, যারা একসময় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারাই আজ ফেরারি আসামি। প্রশ্ন হলো, ফয়সাল কি সত্যি তাদের হেফাজতে ছিলেন, নাকি রাজনীতির পালা বদলে অন্য কোনো বড় দলের নেতার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন? পুলিশ বলছে ভিডিও বার্তা দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে প্রযুক্তি বের করে ফয়সালের আসল লোকেশন বের করার জোর চেষ্টা চলছে। যে কোনো মুহূর্তে হয়তো আমাদের সামনে আসবে সেই ব্রেকিং নিউজ। ঢাকার কোনো ভিআইপি জোন থেকে আটক হলো এই খুনি ফয়সাল। দর্শক, আপনি কি মনে করেন ফয়সাল কি সত্যি বিদেশে পালিয়েছে, নাকি দেশেই কোনো গডফাদারের আশ্রয়ে আছে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, এমন সব এক্সক্লুসিভ খবরের জন্য এখনই সাবস্ক্রাইব করুন স্রোত নিউজে এবং বেল বাটনটি চেপে দিন। এবার নজর দেওয়া যাক কুমিল্লা 4 আসন অর্থাৎ দেবিদ্বার আসনে। সেখানে রাজনীতির মাঠে যা ঘটছে তাকে এক কথায় বলা যায় প্রকৃতির প্রতিশোধ। বাঘে মহিষে লড়াইয়ের কথা তো শুনেছেন, কিন্তু এবার লড়াইটা ছিল তারুণ্য বনাম অহংকারের। একদিকে এনসিপি বা জুলাই বিপ্লবের আইকন তরুণ তুর্কি হাসনাত আবদুল্লাহ, অন্যদিকে বিএনপির হেভিওয়েট নেতা 4 বারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি। সবাই ভেবেছিল লড়াই হবে হাড্ডাহাড্ডি, কিন্তু ভোটের মাঠের খেলা শুরুর আগেই দৃশ্যপটে এলো বিশাল এক টুইস্ট। মঞ্জুরুল আহসান মুন্সি, যিনি তার বিত্ত বৈভব আর বংশমর্যাদা নিয়ে অহংকার করতেন, আজ তিনি নিজেই আইনি প্যাচে আটকা পড়েছেন। অভিযোগ উঠেছে তিনি তার হলফনামায় ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন। দর্শক, মনে করিয়ে দেই 2018 সালের কথা। ঠিক একই কারণে সেবারও তার প্রার্থিতা বাতিল হয়েছিল। ইতিহাস কি তবে 8 বছর পর আবারও ফিরে আসছে? সবচেয়ে বড় চমক হলো জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত। তারা তাদের প্রার্থী প্রত্যাহার করে পূর্ণ সমর্থন দিয়েছে তরুণ হাসনাত আবদুল্লাহকে। জামায়াতের 30 থেকে 40 হাজার রিজার্ভ ভোট যখন হাসনাতের তরুণ ভোটারদের সাথে যুক্ত হলো, তখন মুন্সি সাহেবের পরাজয় যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একসময় এই মুন্সি সাহেব হাসনাতকে উদ্দেশ্য করে বলেছিলেন, এরা কোত্থেকে এসেছে, এদের কে চেনে, এদের বংশমর্যাদা কি? আজ নিয়তির নির্মম পরিহাস দেখুন। সেই অচেনা ছেলেটি আজ দেবিদ্বারের গণমানুষের নেতা, আর মুন্সি সাহেব ঋণ খেলাপির দায়ে মাঠের বাইরে ছিটকে পড়ার শঙ্কায়। বিশ্লেষকরা বলছেন এটি শুধু দেবিদ্বারের ঘটনা নয়, এটি পুরো বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল বার্তা। টাকা দিয়ে নমিনেশন কেনা যায়, কিন্তু মানুষের মন কেনা যায় না। হাসনাত আবদুল্লাহর এই উত্থান প্রমাণ করে পেশিশক্তি আর কালো টাকার দিন শেষ। এখন সময় মেধা আর সততার। আগামী 48 ঘন্টা দেবিদ্বারের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুন্সি সাহেব কি পারবেন আইনি লড়াই জিতে ফিরতে, নাকি হাসনাত আবদুল্লাহ ফাঁকা মাঠে গোল দিয়ে নতুন ইতিহাস গড়বেন? আমরা চোখ রাখছি সেই দিকেই। দর্শক, এবার আপনাদের নিয়ে যাব দেশের বাইরে, ইরানে। শুনলে হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু এটাই এখন ইরানের রুট বাস্তবতা।
সেখানে 1 কেজি মাংস কিনতে আপনাকে গুনতে হতে পারে 1 কোটি রিয়াল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইরানের অর্থনীতি এখন খাদের কিনারে। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান এমনভাবে ধসে পড়েছে যে মানুষ বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে যাচ্ছে, কিন্তু ফিরছে সামান্য কিছু সদাই নিয়ে। মার্কিন $1 কিনতে সেখানে খরচ হচ্ছে প্রায় 14 লাখ রিয়াল। মুদ্রাস্ফীতি ছাড়িয়েছে 50%। কিন্তু কেন এই অবস্থা? বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, তেল রপ্তানিতে বাধা এবং ব্যাংকিং ব্যবস্থা অচল করে দেওয়ার কারণে ইরানের মধ্যবিত্ত শ্রেণী আজ নিঃস্ব। একদিকে সরকার মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে, মাটির নিচে মিসাইল বানাচ্ছে, আর অন্যদিকে দেশের মানুষ দুমুঠো ভাতের জন্য হাহাকার করছে। এই অর্থনৈতিক সংকটের আগুন এখন ছড়িয়ে পড়েছে রাজপথে। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু করে প্রতিটি প্রাদেশিক শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে। তাদের স্লোগান আর পশ্চিমা বিরোধী নয়, তাদের ক্ষোভ এখন নিজেদের সরকারের বিরুদ্ধে। জনগণ বলছে, আমাদের পেটে ভাত নেই, তোমরা মিসাইল বানাচ্ছ কেন? প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উভয়ই এখন তোপের মুখে। সরকার বলছে এগুলো শত্রুর উস্কানি। তারা কঠোর হাতে এই বিক্ষোভ দমনের হুঁশিয়ারি দিয়েছেন। ইন্টারনেট বন্ধ করা হচ্ছে, গণগ্রেফতার চলছে, এমনকি গুলিও চলছে। কিন্তু ক্ষুধার্ত মানুষের পেটের আগুন কি বন্দুকের নলে থামানো যাবে? ইরানের এই পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, শুধু সামরিক শক্তি দিয়ে একটি দেশ টিকে থাকতে পারে না, যদি না তার অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সুরক্ষিত থাকে। দর্শক, আজকের এই 3টি ঘটনা, হাদির খনি, ফয়সালের নাটকীয় ভিডিও, দেবিদারের রাজনীতির পালাবদল এবং ইরানের অর্থনৈতিক ধস, সবই আমাদের এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। অপরাধ করে কেউ পার পায় না, অহংকার কারোরই চিরস্থায়ী নয়, এবং জনরোষের আগুন একবার জ্বলে উঠলে তা নেভানো কঠিন। ফয়সাল কি শেষ পর্যন্ত ধরা পড়বে? হাসনাত আবদুল্লাহ কি পারবেন নতুন ইতিহাস গড়তে? আর ইরান কি পারবে এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে? সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন স্রোত নিউজে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্য ঘটনাটি জানিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও চাঞ্চল্যকর সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।